তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান। এক হাত में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। इन्नल अबरार लफी नईम व इन्नल फुज्जार लफी जहीम। আল্লাহ বলেন যেই বান্দাগুলো নেক আমল করবে নেক কাজ করবে তারা আমার জান্নাতের মধ্যে চলে যাবে। যেই বান্দাগুলো আমি আল্লাহর আমল নেক আমল করবে না, আমি আল্লাহর ইবাদত করবে না, ওই বান্দাগুলো অমনি জাহান্নামের মধ্যে চলে যাবে। লাইন হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা জান্নাতের রাস্তায় চলবা তারা জান্নাতের মধ্যে চলে যাবা, যারা জাহান্নামের রাস্তায় চলবা তারা জাহান্নামের রাস্তায় চলে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ শেষ করার পর জান্নাতি বান্দাদেরকে জান্নাতের মধ্যে দেয়া দিবেন, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেয়া দিবেন। জান্নাতি বান্দারা জান্নাতে চলে গেল, জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুই দলের মধ্যে একটা মুহাওয়ারা লাগায়া দিবেন, দুই দলের মধ্যে একটা কথোপকথন লাগায়া দিবেন। কথোপকথন মানে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, একজনের সাথে সাক্ষাৎ, কই যাও? অমুক জায়গায় যাই। তুমি কই যাও? বলে অমুক জায়গায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী বান্দাদের মধ্যে একটা কথোপকথন লাগায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله পড়েন সবাই মুহাব্বতে بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 নামাজ রোজা চাইরো না মা বাবার খিদমত বইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবার খিদমত বইলো না নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত বইলা গেলে আল্লাহর জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ। রাজেন্দ্রপুর রেল স্টেশন সংলগ্ন কবরবাসীদের রুহের মাগফিরত কামনায় আজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আদম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আলোচনা শুনছেন দিনদার ইমানদার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোনো ভালো কাজ কোনো বান্দা চাইলেই করতে পারে না, এটার জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের প্রয়োজন হয়। এই সমাজে হাজারো মানুষ, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এই জন্য কোনো বান্দা চাইলেই ভালো কাজ করতে পারে না, চাইলে সে বান্দা নেকের কাজ করতে পারে না, কোনো বান্দা চাইলেই হেদায়েতের পথে আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এই কথাগুলো আমরা এখানে এমন কেউ নাই যে জানি না। নবীজির চাচা আবু তালেব নবীজিকে কত পরিমাণে মহাব্বত করতেন, এত পরিমাণে মহাব্বত করতেন, একটা সময় মক্কার সকল বড় বড় কাফের লিডারেরা তারা একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে বলতেছে, আবু তালেব তোমার ভাতিজাকে সামলাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, যদি তুমি না সামলাও
তাহলে আমরা তাকে মারার জন্য ফন্দি বের করে নিয়ে আসব। চাচা আবু তালেব তখন কি বলেছিলেন? নবীজির পার্শ্বে দাঁড়ায় বলেছিলেন, আমি চাচা বেঁচে থাকতে, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমার বাতিজার শরীরে একটা ফুলের টোকা পড়বে, আমি চাচা হয়ে তা মেনে নিতে পারি না। কিন্তু একটা সময় যখন চাচা আবু তালেব মৃত্যু শয্যায় মরণের বিছানার মধ্যে পড়ে গেল, নবী চাচা দরবারে যাই, ও চাচা আমার, একটা বার আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আর কিছু লাগবে না, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। নবী কথা বলার পর চাচা আবু তালেব বলে, রে মুহাম্মদ, সারাটা জীবন লাগা যার গুণগান গাইলাম, জীবনের শেষ মুহূর্ত তার গুণগান গাবো, আমি তোমার রবের গুণগান গাইতে পারবো না। নবী যে কথা শোনার পর চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন, কারণ নবী ভালো করে জানেন আমার চাচা এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, আর তখন তার জাহান্নাম থেকে মুক্ত করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দান করি না। হযরতে বেলাল কত পরিমাণে কালো, যে বেলাল হাসি দিলে তার চেহারার মধ্যে দাঁতগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না, সে বেলাল নবীর বংশেরও কেউ না, কিন্তু হেদায়েতের দৌলত পেয়ে সে বান্দা কত পরিমাণে দামি হয়ে গেল। আল্লাহ বলে, ও নবী আমার, এই জন্য আপনার মুহাব্বতের লোকগুলোই জান্নাতে যাবে, বিষয়টা এমন না। আপনার মুহাব্বতের লোকগুলোই হেদায়েত পাবে, বিষয়টা এমন না। কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই জন্য আমরা যে মাহফিলে আসলাম, মাহফিলে আমরা আসতে পারি নাই, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে ধইরা এখানে নিয়ে আসছে। আমরা আসতে পারছি? আমরা আসতে পারি না, আল্লাহ নিয়ে আসছে। আমরা যদি আসতে পারতাম তো হাজারো মানুষ কোনো মঞ্চের বাইরে কেন, অনর্থক চায়ের দোকানে আছে, চটপটির দোকানে আছে, ওরাও তো আসতে পারত। অতএব বোঝা গেল আমরা আসতে পারি না, আমাদেরকে কে নিয়ে আসছে? আরও জোরে বলেন। এজন্য শুকরিয়া আদায় কার করতে হবে? সব সময় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করলে উপকার নাকি অপকার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ, লস নাকি লাভ? এজন্য সবসময় শুকরিয়া আদায় করব কার? দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে বন্ধু বানায়, কোনো নেতাকে বন্ধু বানায়, এটা হয় 5 বছর, না হয় 10 বছর, 15 বছর, সর্বোচ্চ গেলে 16 বছর। এরপরে নেতাও নাই, নেতাকে সাপোর্ট দেনেওয়ালা সাপটারও নাই, এক কথায় ক্ষমতাই নাই। কিন্তু কোন বান্দা যদি চালাকি কইরা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, রবের দলের একজন সদস্য যদি কেউ হতে পারে, রবের দলের একজন মেম্বার যদি কেউ হতে পারে, রবের একজন বন্ধু যদি কেউ হতে পারে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, আল্লাহ তারাও আল্লাহর প্রতি রাজি, আর যাদের প্রতি আল্লাহ রাজি তাদের জন্য জান্নাত রেডি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করব কার? বন্ধু বানাবো কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলাকে বন্ধু বানানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়,
তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলেন আলা জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও। গজলওয়ালা যে গজল বানাইছে নিজে বানায় লেখছে নাকি আল্লাহ কোরআনে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাথিরের 42 থেকে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলোর উপর সময়ের প্রতি লক্ষ্য রেখে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে দুইটা দল হয়ে যাবে, এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী। এটা আমরা সবাই জানি, এরপরও আল্লাহ সুস্পষ্ট করলেন। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন যেই বান্দাগুলো নেক আমল করবে, নেক কাজ করবে, তারা আমার জান্নাতের মধ্যে চলে যাবে। যেই বান্দাগুলো আমি আল্লাহর আমল, নেক আমল করবে না, আমি আল্লাহর ইবাদত করবে না, ওই বান্দাগুলো অমনি জাহান্নামের মধ্যে চলে যাবে। লাইন হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা জান্নাতের রাস্তায় চলবা তারা জান্নাতের মধ্যে চলে যাবা, যারা জাহান্নামের রাস্তায় চলবা তারা জাহান্নামের রাস্তায় চলে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ শেষ করার পর জান্নাতি বান্দাদেরকে জান্নাতের মধ্যে দেয়া দিবেন, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেয়া দিবেন। জান্নাতি বান্দারা জান্নাতে চলে গেল, জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুই দলের মধ্যে একটা মুহাওয়ারা লাগায়া দিবেন, দুই দলের মধ্যে একটা কথোপকথন লাগায়া দিবেন। কথোপকথন মানে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, একজনের সাথে সাক্ষাৎ, কই যাও? অমুক জায়গায় যাই। তুমি কই যাও? বলে অমুক জায়গায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী বান্দাদের মধ্যে একটা কথোপকথন লাগায়া দিবে, পরস্পরে কথা বলার একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিবেন। একদল আরেক দলকে প্রশ্ন করবে, আর একদল উত্তর দিয়ে দিবে। সেদিন জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে গেলা? আমরা জান্নাতের মধ্যে চলে আসলাম, তোমরাই জান্নাতের মধ্যে আসতে পারলা না।
জান্নাতের কত পরিমাণ নিয়ামত আমরা বুক করলাম, এর একটাও তো তোমরা বুক করতে পারলা না। জান্নাতের নিয়ামত কেমন, এমন কোনো বান্দা নাই যে জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ শুনে নাই। কিন্তু পরিপূর্ণ জানার পরেও, পরিপূর্ণ শোনার পরেও আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, ও নবী আমার, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন সুন্দর একটা জান্নাত বানায় রাখলাম, যেই জান্নাতটাকে দুনিয়ার কোনো চক্ষু কোনো দিন দেখলো না, যেই জান্নাতের ব্যাপারে দুনিয়ার কোনো কান কোনো দিন শ্রবণ করলো না, যেই জান্নাতের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের অন্তর কল্পনাও করলো না, এমন এক জান্নাত আমি আল্লাহ বানায় রাখলাম। সেই জান্নাতি বান্দারা বর্ণনা দিয়ে বলতে থাকবে, ও জাহান্নামীরা, আমরা এই জান্নাতের মধ্যে চলে আসলাম, তোমরা তো আসতে পারলা না, জাহান্নামের মধ্যে চলে গেলা। কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে গেলা? জাহান্নামী বান্দারা তখন জবাব দিয়ে দিবেন, এক নাম্বার, আমরা যেই কাজের জন্য আমরা জাহান্নামের মধ্যে চলে আসলাম। জাহান্নামের বান্দারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি কারা? মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারা কি? যারা নামাজ পড়ে তারা মুসল্লি। তো জাহান্নামীরা কি বলবে? আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে চলে আসলাম। আজকে বড় আফসোস লাগে, দেশের মধ্যে এত পরিমাণে ওয়াজ নসিহত হয়, কিন্তু নামাজির সংখ্যা বাড়ে না। ওয়াজ শুনে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না, এমনও আছে। এখানকার মধ্যে এমন বান্দা অনেক আছে যারা টানা এক সপ্তাহ যাবত নামাজ পড়ে না, এক সপ্তাহ যাবত তারা মসজিদে যায় না। শুধু ওয়াজ শুনলে হবে নাকি? নামাজও পড়তে হবে। আমরা নামাজও পড়ব, ওয়াজও শুনব, অর্থাৎ আমরা শ্রোতাও, আমরা নামাজিও, আমরা শ্রোতাও, আমরা সাইমও, আমরা শ্রোতাও, আমরা একজন মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাও। অর্থাৎ আমরা নামাজও পড়ব, ওয়াজও শুনব, রোজাও রাখবো, ওয়াজও শুনব, আমরা দান সদকাও করব, ওয়াজও শুনব। এইভাবে হতে হবে। শুধু ওয়াজের জায়গায় রাখলাম আর আমার যা ইচ্ছা যেমনে মন তেমনে চলাফেরা ইচ্ছা মতো করলাম, এমনটা হবে না। সেদিন জান্নাতীরা প্রশ্ন করার পরে জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা 4 কারণে জাহান্নামের মধ্যে চলে আসলাম। এক নম্বরে, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজে যেতাম না, আমরা ফজর পড়তাম না, জোহর আসর মাগরিব এশা কোন ওয়াক্তের দাঁড়দারি না। এই জন্য আমরা জাহান্নামের মধ্যে চলে গেলাম। তোমরা জান্নাতের মধ্যে চলে গেলাম, জান্নাতের নিয়ামতগুলো একে একে ভোগ করতে লাগলা। আমরা জান্নাতের কোনো নিয়ামতও বিন্দু পরিমাণ জাহান্নামের মধ্যে পেলাম না। জান্নাতের কি পরিমাণ নিয়ামত! আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার পর জান্নাতীদেরকে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, কে সালাম দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, আমি জান্নাতের মালিকের পক্ষ থেকে তোমাদের সালাম। জান্নাতি বান্দারা আল্লাহর সালামটাকে গ্রহণ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে আসার পর আমার সবগুলো নিয়ামত বুঝে বুঝে পাইলা কিনা? জান্নাতি বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আমার জান্নাতের সবগুলো নিয়ামত তোমরা পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতীদের মধ্যে 2টা দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ, জান্নাতে আসার পর সব নিয়ামতগুলো পরিপূর্ণ পেয়ে গেলাম। আর এক দল বলবে, আল্লাহ, আমরা তোমার জান্নাতে আসার পর সব নিয়ামত পুরাপুরি পাই নাই। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, কারা তোমরা আমার নিয়ামতগুলো পরিপূর্ণ পেলা না? তখন একদল জানা দিবে, আল্লাহ, আমরা হলাম একদল উলামা, দুনিয়াতে আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এরপরে আমলের লাইনে গেলাম।
দুনিয়ার মধ্যে তোমাকে পাওয়ার জন্য আমরা পুরাটা জীবন লাগায় কত পরিমাণে কষ্ট করলাম রে আল্লাহ। দুনিয়ার সব কাজকে এক পার্শ্বে রাইখা তোমার 5 ওয়াক্তের নামাজগুলো অক্তমতা আদায় করলাম। জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ মাঝে মধ্যে আমরা শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু বানায়া আরামের বিছানা রাইখা হালাল স্ত্রীর বিছানা লাথি মেরে তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যেতাম। ও রব্বুল আলামিন, মাঝে মধ্যে এমন হতো বিশাল লম্বা দিন, এত পরিমাণে গরমের মধ্যে রোজা রাখলাম, গরমের কারণে আমাদের গলাগুলো শুকায় যাইত, পানির পিপাসা প্রচুর পরিমাণে হতো। ঘরের মধ্যে আমি একা, দরওয়াজা বন্ধ, ফ্রিজের মধ্যে পানির অভাব নাই, খেলে খেতে পারতাম। কিন্তু রব্বুল আলামিন জান্নাতে এসে তোমার দর্শন লাভ করার জন্য সেদিন খাই নাই, সেদিন আমরা পানি পান করি নাই। ও রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে আলেম হওয়ার পর আমরা হক কথাগুলো শত প্রতিকূল অবস্থার মধ্যেও দাঁড়ায় দাঁড়ায় বলে দিলাম। আমরা হক কথা বলতে গিয়ে আমরা স্বৈরাচারের দ্বারা জুলুমের মাধ্যমে আমরা মাজলুম হয়ে গেলাম। আমরা অধিকার চাইতে গিয়ে আমরা পুলিশের বন্দুকের আঘাতে আমাদের জীবনটা পর্যন্ত চলে গেল। ও রব্বুল আলামিন, আজকে আমরা তোমার জান্নাতের মধ্যে চলে আসলাম। তোমার এই জান্নাতে আসার পর তোমার সবগুলো নিয়ামত আল্লাহ আমরা পরিপূর্ণভাবে পেলাম না, সবগুলো নিয়ামত পাই নাই। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমরা কোন নিয়ামতটা পাইলা না? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার দর্শন আমরা লাভ করতে পারি নাই। আল্লাহ বলবে, বান্দা অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাদের জন্য একটা মাহফিল করব। অমুক জায়গায় আসবা, জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা আছে, ওই মাজিদ নামক জায়গার মধ্যে তোমরা আসবা। ওই মাজিদ নামক জায়গার মধ্যে আসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম। জান্নাতের মাহফিলে যাওয়ার জন্য কে দাওয়াত দিলেন? স্বয়ং আল্লাহ পাক জান্নাতীদেরকে দাওয়াত দিলেন, ও জান্নাতীরা, জান্নাতে মাজিদ নামক জায়গার মধ্যে একটা মাহফিল হবে, ওই মাহফিলে আসবা। ওই মাহফিলে আসার পর আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। মঞ্চ সুন্দর করে সাজানো হয়ে গেল, জান্নাতের মাহফিল প্রস্তুত। জান্নাতি সব বান্দারা গিয়ে মাহফিল উপস্থিত। স্টেজের মধ্যে বিশাল 3টা চেয়ার রাখা হলো, একটা বিশেষ